ঘড়িতে বাজে সকাল 7টা, আর 7টার সময় জানলা খোলার সাথে সাথেই যেন রোদটা রান্নাঘরে চলে আসলো। আসলে এই দিকটা তো পূর্ব দিক, তাই পূর্ব দিকেই সকালবেলাটাই রোদ আমার রান্নাঘর একদম ভরে থাকে। লাইট না জ্বালিয়েও কাজ করা যায়। তো এখন বরকে মেখে দিলাম আমমুড়ি, ও এখন কাজে যাবে এটা খেয়ে, আর তার সাথে ছেলেকেও খাইয়ে দিলাম একটু দুধ, কারণ ও ঘুমোচ্ছে। একটু যদি খাইয়ে দিই তাহলে ঘুমটা আরও আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমোবে, কারণ ও ঘুমোলে আমি কাজগুলো করে নিতে পারবো আর কি। সকালবেলা ঘুম থেকে একদিন যখন উঠি তখন দেখি মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি পড়ছে, তখন যেন কেমন মনটা খারাপ লাগে। আর আজকে চোখ খুলতে খুলতেই দেখি ব্যাস একদম রোদোজ্জ্বল আকাশ। সকালবেলায় রোদ এত উঠেছে কি বলবো, মারাত্মক রোদ। উঠোনটা ঝাড় দিয়ে দিই, এই দেখো সেই রোদের তাপ, আর সাথে হাওয়া দিচ্ছে, হাওয়াটা দিচ্ছে অবশ্য ভালো লাগছে। তো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম। আর ওদিকে কারেন্ট সকাল থেকে অনেকবার যাচ্ছে আসছে, তার কারণ হচ্ছে এত হাওয়া দিচ্ছে, তো ওই হাওয়াতে হয়তো তার নড়ে যাচ্ছে। আমি আবার ফ্যানটা সেট করে দিয়ে আসলাম ছেলেকে, কারণ হাওয়া বন্ধ হয়ে গেলেই ছেলে উঠে পড়বে। এই দেখো এদিকে কেমন রোদ দিচ্ছে, আর তার সাথে হাওয়া, দেখতে পাচ্ছ? ভালো, সকালের ওয়েদারটা বেশ ভালো। টিকটিকি টিকটিকি, ও টিকটিকি টিকটিকি। হ্যাঁ বলে দাও, বলে দাও, তুমি টিকটিকি বলতে শিখে গেছো, বলে দাও, বলো টিকটিকি টিকটিকি। পড়ে যাবি, এদিকে আসো, বলো টিকটিকি টিকটিকি। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে পাপ্পা, আকাশটা কি যে ভালো লাগছে, এই বর্ষাকালে দারুণ লাগে। এই রোদ হচ্ছে চারিদিক, একদম সেই রোদে খা খা করছে, সেই ভাদ্র মাসে যেরকম হয় না, একদম সেই রোদের মতন সেই রকম। আবার হাওয়া দিচ্ছে, আবার মেঘ করছে, আবার রোদ উঠছে, তাই না পাপা? হ্যাঁ, আবার টিকটিকি টিকটিকি কই কই টিকটিকি টিকটিকি, আসতে। হ্যাঁ চলো, কাজকর্ম হয়ে গেছে, আর কাজকর্ম সেরে আমি নাইটিটা চেঞ্জ করে উঠলাম। তুলসীতলা এখনও ধুতে পারিনি, জল ভরা হয়নি, ছেলে উঠে পড়লো, তো ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে দিলাম। এখন হচ্ছে জল ভরা রয়েছে, তার সাথে আমি একটু ওই লেবুর রস মানে লেবু জল খাবো, তারপরে একটু কিছু খাবো, হরলিক্স খাবো, তাই না পাপা? টিকটিকি টিকটিকি, এখন টিকটিকি বলতে শিখেছে, দিদুন টিকটিকি বলা শিখিয়েছে, টিকটিকি টিকটিকি। চলো পরে আসি, শনিবার তো, আবার দেখি কি রান্না বান্না করা যায়। সবই রয়েছে ঘরে, নিরামিষ কিছুই হবে আর কি। ভাজা ভুজি এইসব করলাম, আলু সেদ্ধ মাছটা হবে। কড়াইটাকে এখন মাজবো, মেজে নিয়ে স্নানে যাব। ছেলে ওদিকে ঘুমোচ্ছে, ভাবছি ছেলের এইটা নামিয়ে তারপর স্নানটা সেরে পুজোটাও দিয়ে দিই। আর বাইরে এত সুন্দর ওয়েদার, কি বলবো। ছাদে যেতে পারিনি সকাল থেকে, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি, ধুইনি, সেইগুলোকে এখন সার্ফের জল ভেজানো আছে, সেইগুলোকে এখন কেচে ধুয়ে ওপরে দিয়ে আসবো। এখনই না, মানে ওর বাবা আসবে তারপর। আজকে আর রান্নাবান্না তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না, এক ঝলক দেখিয়ে দিই। এখানে রয়েছে ডাটা দিয়ে মটর ডাল, আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা, আলু সেদ্ধ মাখার জন্য লঙ্কা ভেজে নিয়েছি, আর এখানে রয়েছে কচু শাক, রয়েছে ভাত। বর্ষাকালের আকাশটা দেখো কেমন লাগছে না দেখতে, এদিকে মেঘ আবার এদিকে পরিষ্কার,
এই রোদ এই মেঘ। তবে হ্যাঁ, বর্ষাকালে হাওয়াটা বেশ সুন্দর দেয়, কি দারুণ লাগছে হাওয়াটা যখন গায়ে আসছে। চলো। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বাইরে যেন বসে থাকি, কিন্তু বাইরে বসে থাকা এখন সম্ভব নয়। ছেলে ঘুমোচ্ছে, ও উঠলে আবার ওকে স্নান করানো খাওয়ানো সমস্ত কিছু এখন ওর জন্য সময় রাখতে হবে। তো এখন হচ্ছে ওর বাবা ছাদে গেল, এখন খাবার বাড়বো, পুজো দেওয়া হয়ে গেছে, জল এসছে, জল ভরতে হবে। এদিকে দেখবে তোমরা, এই দেখো এই যে কতগুলো বোতল খালি রয়েছে, শুধুমাত্র 2-3টে বোতলে জল রয়েছে। তো আগে খেয়ে নিই, তারপর জল নয় ভরবো, এখনও তো থাকবে। সকালবেলা যদি জলটা দিত তাহলে এই রোদের মধ্যে বসে বসে এখন জলটা ভরতে হতো না। আর কি করা যাবে, তবে এই যে বাড়ির সামনে পেয়ে যাচ্ছি এটাই আমাদের অনেক, তাই না বলো? মানে আমরা যেন যত পাই তত চাই, তাই না? তবুও একটু সুবিধা হয় আর কি, এটাই। তো চলো ভাত বাড়ি। আর ছেলে তো উসপুস করছে, মানে একবার এদিকে ঘুরছে একবার এদিকে ঘুরছে, মনে হচ্ছে যেন উঠবে এরকম একটা ভাব, তো উঠেই পড়বে মনে হয়। তো ততক্ষণে আমরা খেয়ে নিই, চলো ভাত বাড়ি। এদিকে ছেলে হচ্ছে দোল খাচ্ছে। আর এখানে বসেছি তার কারণ এত সুন্দর হাওয়া আসছে, কি বলবো, মানে দারুণ হাওয়া দিচ্ছে, দরজাটা খোলা রয়েছে বলে হাওয়াটা আসছে, তাই জন্য এখানেই বসি। তো এখানে বসে ওকে খাওয়ালাম আর এখন এটা খাচ্ছি। আর একটা জিনিস দেখো, দেখো এখানটা আমার ইয়ে হয়েছে, কালকে বললাম না যেটা হচ্ছে তেল ছিটকেছে, আর এই যে কেমন হয়ে গেছে, এদিকটাতে হয়নি, এইখানটাতে হয়েছে আর কি। চল, আমাদের ঘরে কিছু রাখতে না রাখতেই পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে যায়। চিনিটা এনে রেখেছি, ঢালা হয়নি, ব্যাস পিঁপড়ে হয়ে গেছে আর কি। রোদে দিলাম, ছেলেকে এখন ঘুম পাড়াবো, তো তার আগে ভাবলাম ওকে একটু আপেল খাইয়ে দিই। তো এই যে আপেল নিয়ে নিয়েছি, এখন ওকে খাওয়াবো। দেখতেই পাচ্ছ প্রায় 3:30 বাজতেই গেল, এখন খেয়ে একটু ঘুমোবে, কারণ সেই সকালবেলায় ঘুমিয়েছে অল্প একটু, দুপুরবেলায় তো ঘুমোয়নি। এখন ঘুমোলে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার মতো একটু ঘুমোবে। ওর খেতে গেলে যত রাজ্যের কষ্ট, ওকে এখন শুধু খেলতে দাও, সব ঠিক আছে, তবে ঘুমোবে। হ্যাঁ, এখন একটু ঘুমোবে। তো এখন ওকে আপেল সেদ্ধটা খাইয়ে দিয়ে, ওপরে তো জামা কাপড়গুলো দেওয়া আছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর ছাদে যাব, গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছিল কি ওই সিঁড়িঘরের ওখানে শুয়ে থাকি বালিশ নিয়ে, কিন্তু ওইভাবে দরজা খুলে তো শোয়া বসা সম্ভব নয়, কেউ থাকলে বসে থাকলাম ঠিক আছে। চলো ওপরে ওটোতে দেখি বাবা, ওপর ওটো যাও যাও, একদিক দিয়ে যাও। পর্দা দিতে হবে না, বেশি পাকা, বাথরুমে স্নান করতে যাবে, দরজা দিয়ে দেবে। হ্যাঁ, ওরে বাবা, কিন্তু সেই হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আবার এদিকে হচ্ছে এই ঘরে আসবে আর এই দরজা দিয়ে দেবে, পর্দা দিয়ে দেবে, এরকম করে। অনেক চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে ছেলে এখন ঘুমোলো, কিছুতেই ঘুমোবে না, কিছুতেই না। তো ঘুমোলো। আর আজকে জানো তো, ছেলে আপেল খাওয়ালাম তখনও তুলে দিল, আবার ভাত খাওয়ালাম তখনও একটু তুলে দিল, কেন জানি না আজকে এমন করলো। অবশ্যই একটু ঠান্ডা লেগেছে তো, হয়তো এর জন্য হতে পারে। দুপুরে খাইনি এখন, বৌদির সয়াবিনের তরকারি দিয়ে গেল, খাবো। ভাবলাম জামা কাপড়গুলো আগে নিয়ে যাই। বাহ, এইখান থেকে ওই হ্যাঙ্গার চলে গেছে এই দিকে, ভাবো, শুকিয়ে গেছে, যা রোদের তাপ, সে আবার আসপালো হয়েছে। উল্টো পাল্টা হাওয়া দিয়েছে, এই যদি ক্লিপ না দিয়ে রাখতাম ব্যাস, তাহলে যেত সব পড়ে, আর কোথায় গিয়ে যে পড়তো কে জানে।
খেয়ে নিয়ে ভাবছি ছেলের পাশে একটু শোবো, ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। চলো নিয়ে নিয়েছি। আকাশে মেঘটা দেখো, শুয়েছিলাম ছেলের পাশে খাওয়া দাওয়া করে, তারপর আকাশে তাকিয়ে দেখি এদিক দেখো মেঘে ঢাকা, মাঝখানে একটু পরিষ্কার হচ্ছে, আবার মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, আর এদিকে তো পুরো কালো হয়ে রয়েছে, বুঝতে পারছো? ফোনটা না পড়ে যায়, এখানে পুরো জঙ্গল, হাওয়াও দিচ্ছে বেশ ভালো, সুন্দর হাওয়া দিচ্ছে। আমার এরকম মুনু দিদি বাবাই এরকম কেমন করতেছে, দেখো কেমন করতেছে মুনু, দেখো কেমন করতেছে, দেখো দেখো আমনু বলে পশু পাখি কোনোদিন ভোলে? সেই ও কিন্তু যেখানেই থাকুক ও মাঝের মধ্যে এসে দেখা দেবেই, ও জানে যে আমরা ওর কেউ হই। বাবা এই যে মুনু দিদি বাবাই বাবা, ও বা কই কই মুনু দিদি বাবাই কই দিদি কই, মুনু দিদি কই? হ্যাঁ দিদি, বল দিদি ওই দেখো এই যে মুনু দিদি কই, দিদি কই, দিদি? হ্যাঁ যে দিদি তো, তা মুনু দিদি, তা মুনু দিদি, তা মুনু দিদি। ওরে বাবালে, ওরে বাবালে। বাচ্চা নিয়ে আমি শুধু ন্যাকামি করি, আমার একারই বাচ্চা রয়েছে আর কারোর বাচ্চা নেই। আচ্ছা, আমি একটা সাধারণ সিম্পল ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ছেলেটা আমার ব্লগেরই একটা অংশ, যেহেতু আমরা তিনজন আমাদের বাড়িতে রয়েছি, তো সেক্ষেত্রে বাচ্চাকে দেখানোটা স্বাভাবিক। এবার বাচ্চাদের সাথে যদি একটু মানে কি করছো, ওরে আমার সোনা রে, আমার পাপা, এরকম যদি করি, এটা তো স্বাভাবিক যে একটা বাচ্চার সাথে একটা মা এরকম করবে, তাই না? নাকি তোমার বাচ্চা নেই, তুমি করো না? শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় বেডশিটটাকে চেঞ্জ করলাম, সাথে পর্দাটাকেও চেঞ্জ করলাম। তবে এই পর্দাগুলো জানো তো মানে সবসময় ব্যবহার করার জন্য না, রোদটা তো আসবেই, তো ওই জন্য ওই মোটা পর্দাগুলোই ঠিকঠাক। তো এটা নিয়েছি, এই জন্যেই আমি ভাবলাম আজকে একটুখানি মানে টাঙিয়ে নিই। আর এই বেডশিটটাও আজকে চেঞ্জ করলাম, কেমন লাগছে অবশ্যই কেমন করে জানিও। আমার সোনা পাপা এখন রিলস করার জন্য রেডি ওর বাবার সাথে। ও এখন একটু বেরোতো, হঠাৎ করে বেরোতে হতো, তার কারণ আমার ফোনটার একটু সমস্যা হচ্ছে। সমস্যা বলতে কি বলে ওটাকে, আঠাটা উঠে গেছে। ছেলে আমার ফেলে দিয়েছে ফোনটা, ব্যাস উঠে গেছে। মানে আমাদের এত খরচ হয়ে যাচ্ছে বলার মতো না, কোন কেনার দরকার এখন পরিস্থিতি তো সবাই বোঝো। যখন যেটা ইচ্ছে হবে সব সময় তো সেটা পসিবল হয় না, যে এই এখন ইচ্ছে করলে করে নি, তো সময় আসুক সবই হবে, দেখতে পাবে। যেটা যখন হওয়ার তখন ঠিকই হবে। তো দোকানে যেত, কিন্তু বাইরে গুড়ি গুড়ি দেখি বৃষ্টি পড়া শুরু হলো। আমি বললাম থাক ছেড়ে দাও, কালকে যেও, আজকে দরকার নেই যাওয়ার। ও কি বলছিল ধুলো ঢুকে যাবে না কি হবে, ওই জন্যই যাচ্ছিল আর কি। বাবা এদের মুখে দেয় না বাবা, মিমিরা বকা দেবে কিন্তু, বকা দিয়ে দেবে কিন্তু মিমিরা। ভয় দেখি যাও তো, ভয় দেখি যাও তো, ভয় দেখি যাও তো, একটু ভয় দেখি যাও তো সবাইকে। একটা হাম্পি দিয়ে দাও সবাইকে, একটা হাম্পি দিয়ে দাও, হাম্পি দাও, ঠিক সন্ধ্যের আগে থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, দেখতেই পাচ্ছ। মানে একটু শুকনো দেয় তো আবার বৃষ্টিতে ভিজিয়ে দেয়। এদিকে ছেলের জন্য স্যালাক্স বানাবো, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন মুড়িটাকে ভেজে নিচ্ছি। আর ঘি করেছিলাম কদিন আগে, সেই ঘিয়ের চাচি দিয়ে মাকে দিলাম মুড়ি। আর এদিকে মা হচ্ছে সোনা পাপার জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে। আর এখানে আমি অনেক কথা বলেছি, কিন্তু বৃষ্টি হচ্ছিল, তার কারণে আমার কথাগুলো একটু কেটে কেটে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। তো চলো ব্লগটা তো শেষ করব এখন। রাত্রিবেলার কিছু কাজ রয়েছে, মানে ছেলের জন্য স্যালাক্স বানানো, রাতে রান্না করা, মাকে চা করে দেবো, এই তো এই টুকটাক কাজগুলো রয়েছে। স্যালাক্স বানানোর জন্য যা যা লাগবে সেইগুলো নিয়ে রেখে দিয়েছি। সময় করে না করলে না হয় না, কারণ ছেলের খাবারটা করতে একটু সময় লাগে, সমস্ত কিছু একটা একটা করে ভেজে নিয়ে করতে হয়। তো ভাবলাম যে তাহলে এখনই এই কাজটা করে নেওয়া যাক।
কারণ আমার ভিডিও এডিটের কাজ বলো বা ভিডিও শ্যুটের কাজ বলো সেইগুলো আমি দুপুরবেলাতেই সেরে রেখেছি। তাই সন্ধেবেলায় এখন ছেলের জন্য সময়, ছেলেরও খাবারটা বসিয়েছি, ও এখন ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো। তো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলেও জানিও, না ভালো লাগলেও জানিও। আর এই হচ্ছে আমার ছেলের হোমমেড স্যালাক্স। অনেকেই বলে যে ফালতু খাটনি করে বানানোর কি আছে, প্যাকেট স্যালাক্স তো কিনতে পাওয়া যায়, সবাই তো খাওয়ায়। কিন্তু আমি মনে করি হ্যাঁ, সবাই খাওয়াচ্ছে, খাওয়াক না, আমার সময় আছে, আমি করে দিচ্ছি, ভালো লাগে।